বরমশাই তো রেডি হয়ে যাচ্ছে। আমার তো এবার খুবই মন খারাপ করবে। কেন বলো তো? ও তো যাচ্ছে বাইরে। তো এবার আমার এই দুদিন থাকতে সত্যি খুবই খারাপ লাগবে, কিছু করার নেই, যেতেই হবে। যেহেতু ওদের মিটিং আছে স্যারদের সাথে, সে কারণে কিন্তু ওকে যেতে হচ্ছে বাইরে। আর বাইরে যাচ্ছে ও হলো উড়িষ্যার দিকে। তো ও এখন রেডি হয়ে নিচ্ছে। এত ভোরে কখনোই কিন্তু ঘুম থেকে ওঠে না, যেই শুনেছে যেতে হবে অমনি কিন্তু আর মানে ঘুম থেকে উঠে পড়েছে। প্রায় বাজে কিন্তু তখন 4:30 মতো। আর এই বেরোতে বেরোতে ওর বেজে গেল 5টা, আর ট্রেন কিন্তু 5:30টার দিকে। এখন ওকে জামাইবাবু নিয়ে যাবে স্টেশনে পৌঁছাতে। এরপরে কিন্তু ও একা একাই ওখান থেকে যাবে, তারপরে যাবে স্যারদের সাথে। এরপরে আমি চলে আসলাম কিন্তু মার স্কুলে। আর এখানে এসেই দেখি বাচ্চারা কত মজা করছে, আর এই দেখেই না ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সত্যি আমরা কত মজা করেছি এরকম স্কুলে, কত আনন্দ করেছি, সবাই মিলে কত খেলা করেছি, খাওয়া দাওয়া করেছি। এইগুলো দেখলে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এখনও যদি ছোট থাকতাম কত না ভালো হতো। এরপরে বাড়িতে এসেই মাম্মাম বায়না করছে নাকি ও এইরকম খেলা করবে। আর এই ব্যাগটা মধ্যে ও ঢুকে বসে আছে আর বলছে এটার মধ্যে আমি খেলা করব। তাই ভাবলাম যে চলো একটু খেলতে দেওয়া যাক। এত বকাবকি করলে তখন ওরও খারাপ লাগবে, আর তাছাড়া এই বয়সই তো খেলার এখন। এরপরে দেখতে দেখতে কিন্তু বৃষ্টি চলে এলো। বৃষ্টিতে মানে মনটা ভরে গেল দেখে আর কি। এরপরে কিন্তু এই বৃষ্টির জলে মাম্মাম চলে এসেছে ভিজতে। আর এইদিকে কিন্তু ও শুরু করে দিয়েছে নাচ গান, কত মজা করছে দেখতে পাচ্ছ তো। বৃষ্টি হলে কিন্তু সবারই ভালো লাগে। এরপরে আমি করে নিয়েছি স্নান যদিও আমি প্রত্যেক দিন সকালে করি, কিন্তু আজ হয়ে গেছে লেট। এরপরে বসে পড়েছি খেতে। সঙ্গে ছিল ভেন্ডি ভাজা, কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি। এরকম খাবারের কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই নেই, এখন কিন্তু মা আর ভালো মন্দ রান্না করবে না, এখন আমরা এই খাবো। ও এলে আবারও হবে ভালো ভালো খাবার। যাই হোক, এদিকে মাম্মামও চলে এসছে। এসেই ও বায়না ধরেছে ও এখন বাড়ি যাবে। দেখো ও কি কি করছে। তুমি জানো না তোমার নাম কি? বলে দাও তো সবাইকে তোমার নামটা। কেউ জানে না তোমার নাম, কেউ জানে না, কেউ না। কেউ জানে? কেউ জানে না নাম। আজকে আমাদের পাপা এই দেখো আমার এই ওড়নাটা দিয়ে শাড়ি বানিয়ে কত সুন্দর নাচ করেছিল জানো, তাই না বলো? তাই না পাপা? আর এখন দুষ্টু করছে, দুষ্টু। এইদিকে তো মাম্মাম চলে গেছে বাড়িতে, আর মা এখানে কিন্তু ভাজছে রুটি। এই রুটিগুলো মানে ভাজার একটাই কারণ, আজ না ভিডিওতে দেখেছিলাম যে একজন রুটি ভাজছে খুবই পাতলা খুবই পাতলা খুবই পাতলা। ওদের মতো কিছুতেই আমাদের হলো না। যাই হোক ওই রকম হয়েছে, কিন্তু ওদের মতো সেম টু সেম হলো না। তবুও চেষ্টা করেছিল মা একসঙ্গে ওইভাবে করার। ফার্স্ট বার তো, হয়তো পরের বার হবে। দেখতে পাচ্ছ তো অনেকগুলো রুটি একসঙ্গে বেলতে হয়, এরকমভাবেই 4-5টা একসঙ্গে বেলে একসঙ্গে ভাজতে হয়। আর খুবই পাতলা হয়, আর এগুলো খেতেও ভালো লাগে। তাই জন্য কিন্তু আমাদের এই দেখো মা আলুর তরকারি আর ওই রুটি করেছিল, যদিও বা ওই রকম হয়নি, কিন্তু কি করা যাবে, পরের বার চেষ্টা করবো আবারও। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি।